সম্মানিত সহকর্মীবৃন্দু, এই ভিডিওতে আমরা দেখব একজন এমপ্লয়িকে কীভাবে অ্যাডমিন হিসাবে অ্যাড করা হবে অথবা একজন ব্যক্তিকে কীভাবে অ্যাডমিন হিসেবে অ্যাড করা হবে এবং পাশাপাশি নোটিফিকেশন এবং এমপ্লয়মেন্ট টাইপ ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। আর এই বেশিগুলো অ্যাডমিনিস্ট্রেশন অপশন থেকে দেখানো হবে। প্রথমে আমরা স্মার্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট টুলে প্রবেশ করব। তারপর আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পরেই আমাদের ড্যাশবোর্ড চলে আসবে। আমরা ড্যাশবোর্ডের বাম পাশে ড্যাশবোর্ডের ডান পাশে আমরা যখন টাচ করব তখন আমরা দেখতে পাবো অ্যাডমিনিস্ট্রেশন অপশনটি। এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেশন অপশনে টাচ করব। টাচ করে অ্যাডমিনিস্ট্রেশন অপশনের অনেকগুলো সাব পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা অ্যাডমিনিস্ট্রেশন অপশনে টাচ করলাম। এই অপশনে এখন আমরা অনেকগুলো সাব পয়েন্ট দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা এখন ইউজার্স, নোটিফিকেশন এবং এমপ্লয়মেন্ট টাইপ নিয়ে আলোচনা করব। ইউজার্স, নোটিফিকেশন, এমপ্লয়মেন্ট টাইপ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ইউজার্সে টাচ করলাম। ইউজার্সে টাচ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার লিস্ট আসছে। পাশাপাশি কিভাবে আমরা একজন এমপ্লয়িকে অ্যাডমিন হিসেবে অ্যাড করব অথবা একজন ব্যক্তিকে অথবা একজন পার্সনকে কিভাবে অ্যাডমিন হিসেবে আমরা অ্যাড করব সেটা আমরা দেখব। প্রথমে আমরা অ্যাড ইউজারে টাচ করব। আমরা অ্যাড ইউজারে টাচ করার পর একটি পৃষ্ঠা দেখতে পাবো। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে হলো প্রথমে আমরা এমপ্লয়ির নাম অথবা আইডি আমরা সার্চ করে নিয়ে আসব। তারপর তার ফার্স্ট নেম, আমরা লাস্ট নেম লিখে দিব। পাশাপাশি আমরা ইউজার নেম, জেন্ডার, ইমেল, অর্গানাইজেশন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ইত্যাদি পূরণ করব। পূরণ করার পর আমরা সিলেক্ট রুলস, এই রুলে আমরা ক্লিক করব। ইত্যাদি তথ্য পূরণ করার পর আমরা সাবমিটে ক্লিক করলেই সে অ্যাডমিন হিসাবে সাবমিট হয়ে যাবে। যদি আমরা এমপ্লয়মেন্টদের বাইরে যদি কাউকে এমপ্লয়মেন্টদের মধ্যে থেকে যদি কাউকে আমরা অ্যাড করি তাহলে আমরা নামের অপশনে ক্লিক করে সার্চ অপশনে সিলেক্ট করে তার নাম দিলেই চলে আসবে। আর যদি আমরা এমপ্লয়মেন্টের বাইরে যদি কাউকে অ্যাডমিন হিসেবে অ্যাড করতে চাই তাহলে তার নাম, ফার্স্ট নেম, তার লাস্ট নেম এবং ইউজার নেম এবং জেন্ডার, ইমেল, অর্গানাইজেশন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিলেক্ট রুল ইত্যাদি সিলেক্ট করে সাবমিট দিলে সে অ্যাডমিন হিসেবে অ্যাড হয়ে যাবে। তারপরে আসি আমরা নোটিফিকেশন থেকে আমরা কি দেখতে পাবো। আমরা নোটিফিকেশনে ক্লিক করে দিলাম। নোটিফিকেশনে ক্লিক করার সাথে সাথে যদি কোনো অর্গানাইজেশন অথবা কোনো উপজেলা এবং জেলা কোনো নোটিফিকেশন দিতে চায় অথবা অধিদপ্তর যদি কোনো নোটিফিকেশন আমাদের জেলা, বিভাগীয় অফিস, জেলা অফিস এবং উপজেলা অফিসে সাবমিট করতে চায় তখন এখানে নোটিফিকেশন টাইটেল সিলেক্ট করতে হবে। অথবা কোনো অ্যানাউন্সমেন্ট যদি দিতে চাই তাহলে অ্যানাউন্সমেন্ট টাইটেল সিলেক্ট করতে হবে। তারপর নোটিফিকেশন টাইপ সিলেক্ট করতে হবে। এখানে আমরা ডান পাশে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি ওখানে টাচ করার সাথে সাথে নোটিফিকেশনের টাইপের অনেকগুলো অপশন দেখতে পাবো। আমরা এখানে কমন, এমপ্লয়ি, ডিপার্টমেন্টাল, অর্গানাইজেশন টাইপ দেখতে পাচ্ছি। আমাদের যেটা প্রয়োজন হবে সেটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে ডেসক্রিপশনে আমরা বিস্তারিত অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশনের বিষয়টি লিখে দিব। লিখে আমরা যখনই পাবলিশে ক্লিক করব তখন
আমরা ডান পাশে ড্যাশবোর্ডের ডান পাশে উপরেই যে নোটিফিকেশন অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলেই আমরা নোটিফিকেশনটি দেখতে পাবো। আমরা নোটিফিকেশনের অপশানে টাচ করে দিলাম। নোটিফিকেশন টাচ করার সাথে সাথে আমরা ভিউ অল দেওয়ার সাথে সাথে যতগুলো নোটিফিকেশন সাবমিট করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। যেহেতু কোনো নোটিফিকেশন এখন নেই তাই এখানে দেখাচ্ছে না। তাহলে আমরা নোটিফিকেশন অপশনে ক্লিক করে নোটিফিকেশনগুলো সাবমিট করতে পারি। তাছাড়া অপশন আছে আমরা অন্য অ্যাডমিনিস্ট্রেশনের আরেকটি অপশন যে এমপ্লয়মেন্ট টাইপ, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা এমপ্লয়মেন্ট টাইপে ক্লিক করার সাথে সাথে আমরা একটি পেজ দেখতে পেলাম। এখানে অ্যাড এমপ্লয়মেন্ট টাইপ একটি অপশন আছে ডান পাশে। এখানে টাচ করে আমরা এমপ্লয়মেন্ট টাইপ লিখে সাবমিট করতে পারি। সে কি ফুল টাইম এমপ্লয়ি না অন্য কোনো টাইপের এমপ্লয়ি সেটা লিখে আমরা যখন সাবমিটে ক্লিক করব তখন ফুল টাইম হলে ফুল টাইম দেব, আর যদি কন্ট্রাকচুয়াল বা আদার্স কোনো টাইপ হয় তখন সেটা লিখে আমরা সাবমিট দিলেই সে এমপ্লয়মেন্ট টাইপ সাবমিট হয়ে যাবে। তাছাড়া এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে একজন এমপ্লয়িকে আমরা অ্যাডমিন হিসাবে অ্যাড করব অথবা কোনো ব্যক্তিকে অ্যাডমিন হিসাবে অ্যাড করব। তাছাড়া আমরা জানতে পারলাম নোটিফিকেশন কীভাবে পাবলিশ করতে হয়, তাছাড়া এমপ্লয়মেন্ট টাইপ কীভাবে সাবমিট করতে হয়। এমপ্লয়মেন্ট টাইপের এখানে যদি আমরা আরও দেখি এমপ্লয়মেন্ট টাইপ এবং সে কী ধরনের এমপ্লয়মেন্ট, তার অ্যাকশন কী, এখানে আমরা এডিটে ক্লিক করলে আমরা এমপ্লয়মেন্ট টাইপটি এডিটও করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওর মাধ্যমে আমরা তিনটি বিষয় জানতে পারলাম। এক, অ্যাড ইউজার, দ্যাট মিন্স এখানে আমরা কিভাবে একজন প্রোভাইডার অথবা এমপ্লয়মেন্টকে অ্যাডমিন হিসেবে অ্যাড করবো অথবা কোনো একজন ব্যক্তিকে অ্যাডমিন হিসেবে অ্যাড করবো সেটা জানতে পারলাম। নোটিফিকেশন জানতে পারলাম, এমপ্লয়মেন্ট টাইপ জানতে পারলাম। থ্যাংক ইউ।